মোটামুটি এখন অনেককেই দেখি যে মুক্তিযুদ্ধের বিষয় নিয়ে একটা বিরাট গদগদ ভাব, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বিরাট একটা শ্রদ্ধা তাদের ভিতর থেকে বেরিয়ে আসছে। কিন্তু সেগুলো দেখে আমার সত্যি হাসি পায়, কারণ আমি জানি মুক্তিযুদ্ধের নাম শুনলেই এদের মাথায় বিষ উঠে যায়, কারণ এদের রক্তে তো সেই পাকিস্তানি রক্ত তো এদের শরীরে ঢুকে আছে। সুতরাং এখন যতই তারা দেশ স্বাধীন করে নিজেদের মতো দেশ চালাচ্ছে, কিন্তু তবুও ৭১-এর মতো একটা গণহত্যাকে তো আর সরাসরি স্বীকৃতি দিতে পারে না। তাই মুখে একটা গদগদ ভাব দেখায়, কিন্তু ভিতরে ৭১-এর যে স্বাধীনতা সেটাকে তারা সম্পূর্ণ অস্বীকার করে। আর সেই জন্যই একটা ভীষণ মনে মনে হাসি পায় যে এদের ভিতরের অবস্থাটা কি হচ্ছে। ৭১-এর নাম শুনলেই ভিতর জ্বলে পুড়ে যায়, কিন্তু বাইরে দেখাতে পারে না। তো এই ঘটনারই একটা চাক্ষুষ প্রমাণ গতকাল আমাদের চোখের সামনে উঠে এসেছে। চাক্ষুষ প্রমাণ বলতে কি বোঝাতে চাইছি, এই যে একাংশ এখন পাকিস্তানি রক্ত বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে, মুখে মুক্তিযুদ্ধের চেতনায় আমরা বিশ্বাস করি, মুক্তিযুদ্ধ হ্যাঁ ঠিক আছে ওটাকে আমরা ধারণ করি, এই যে একটা অভিনয় তারা করে বেড়ায় আর ভিতরে অন্যরকম জিনিস নিয়ে ঘুরে বেড়ায়, সেটারই একটা চাক্ষুষ প্রমাণ। জুলাই বিপ্লবের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রতীয়মান না হওয়ায় ঢেকে রাখা হলো মুক্তিযুদ্ধের মোরাল। বন্ধুরা, মুক্তিযুদ্ধের কার্যক্রম পরিচালনায় ৬ নম্বর সেক্টর হিসাবে পরিচিত লালমনিরহাট শহরের বিডিআর রোডে লালমনিরহাট শিশু পার্ক নামে একটি পার্ক আছে। ওই পার্কে মুক্তিযুদ্ধ স্মৃতি স্মারক একটি মঞ্চ আছে। সেখানে মুক্তিযুদ্ধের কিছু মোরাল আছে, যেমনটা ছবিতে দেখতে পাচ্ছেন, দেয়ালে আঁকা আছে মুক্তিযুদ্ধের বিষয়ক কিছু চিহ্ন। সেটাকে এইভাবে কাপড় দিয়ে কাল ঢেকে রাখা হয়েছে। অনেক ঘটনা হয়েছে, ধীরে ধীরে বলছি, এইভাবে ঢেকে রাখা হয়েছে। কেন ঢেকে রাখা হয়েছে? কারণ জুলাই বিপ্লবের চেতনার সঙ্গে এটা সামঞ্জস্যপূর্ণ হয়নি। এখন এই ঢেকে রাখার কারণ হিসাবে মানে পুলিশদেরও আর কি দোষ দেব, তাদের তো চটি চাটা কাজ করতেই হবে, কিচ্ছু করার নেই, না করলে চাকরি চলে যাবে, বিভিন্ন রকম মামলায় তাদেরকেও ঢুকিয়ে দেওয়া হবে যেমন অন্যদেরকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং পুলিশকে দোষ দেওয়ার জায়গা আমি খুঁজে পাচ্ছি না। তা যাই হোক, এখন এই বিষয়ে লালমনিরহাটের জেলা প্রশাসক HM রাকিব হায়দার বলছেন, অপরাধটা শুনুন কেন ঢেকে রাখা হয়েছে ৭১-এর মুক্তিযুদ্ধের স্মৃতিস্মারক। ২০২৪ সালের জুলাই বিপ্লবের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রতীয়মান না হওয়ায় মুরালটি কাপড় দিয়ে এইভাবে ঢেকে দেওয়া হয়েছে। তিনি আর কিছু বলতে রাজি হননি। যখন প্রথম আলোর সাংবাদিকরা তার সাথে সাক্ষাৎকার নিয়েছে, এর বেশি তিনি কিছু বলতে চাননি বা বলতে পারেননি। বলবে ওটা কোন মুখ থেকে? একটা মানুষের বিবেক বলে তো জিনিস আছে, তো এইটাই বলা হচ্ছে। তো এখন আমরা একটু খুঁজে দেখি যে এই যে দেয়ালে মুক্তিযুদ্ধের মুরাল আঁকা আছে, সেখানে ঠিক কী কী আঁকা আছে। মানে এখন তো কাপড় দিয়ে ঘিরে ঢাকা রয়েছে, আমরা তো দেখতে পাচ্ছি না, কিন্তু অ্যাকচুয়ালি এর পিছনে কি আঁকা আছে যেটা এই ২৪-এর মহান মুক্তিযুদ্ধের সাথে মিলছে না, বিপরীত হচ্ছে। এখানে কি মানে ভারতীয় কোনো বিষয় আঁকা রয়েছে নাকি বিদেশি কোনো বিষয় আঁকা আছে? আসুন আপনাদেরকে বলি। বন্ধুরা, এই মঞ্চের মুরালে ফুটিয়ে তোলা হয়েছে ৫২-র ভাষা আন্দোলন, তার প্রেক্ষাপট, ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ, স্বাধীনতা যুদ্ধ, মুজিবনগর সরকার গঠন, স্বাধীন ভূখণ্ডে নব রবির উদয়, ৭১-এর গণহত্যা, বিজয়ে উচ্ছ্বাসিত বীর মুক্তিযোদ্ধাদের, ৭ জন বীর শ্রেষ্ঠ তাদের, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ, জাতীয় পতাকা হাতে উল্লসিত জনতা ইত্যাদি আঁকা আছে। এবার আপনারা একটু বিচার করে বলুন তো যে ২৪-এর এই মহান যুদ্ধার বিরোধিতা কি করছে এখানে, কোন দৃশ্যটি ২৪-এর মুক্তিযুদ্ধের, মানে একটু রহস্য করেই বলছি, ২৪-এর মুক্তিযুদ্ধের সাথে বিরোধিতা করছে। কেন ঢেকে রাখা হয়েছে জানেন?
কারণ এখানে যে পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণের ছবি স্পষ্ট করে তুলে ধরা হয়েছে, এখানে যে ওই মুজিবনগর সরকার গঠনের বিষয়টা তুলে ধরা হয়েছে, এখানে যে ৭১-এর বিজয়ে পাকিস্তানি সৈন্যদের হারিয়ে ৭১-এর বিজয়ের উচ্ছ্বসিত জনতার ছবি তুলে ধরা হয়েছে। এখন আপনি যদি একটা পাকিস্তানি রক্তের মানুষ হন, এগুলো কি আপনার সহ্য হবে? আপনার বাপ ঠাকুরদা যদি পাকিস্তানি হয়ে থাকে, এগুলো কি আপনি দেখতে পারবেন? সেই জন্যই কেউ বা কারোর আদেশে এগুলো করা হয়েছে। এই সমস্ত জিনিসগুলো, ৭ই মার্চের ভাষণ, স্বাধীনতা যুদ্ধ, স্বাধীন ভূখণ্ডে নবরবির উদয়, এগুলো ২০২৪ সালের কি এটা বিপ্লব, ২০২৪ সালের বিপ্লবের সাথে মিল খাচ্ছে না। আপনারা একটু বিচার বিশ্লেষণ করে দেখুন, আমি কেন করে আপনাদের সময় নষ্ট করব। তবে বন্ধুরা, এই বিষয়ে আপনার তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে বেশ কিছু মানুষ। এবার ওই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে টিআইবির অনুপ্রেরণায় গঠিত লালমনিরহাট সচেতন নাগরিক কমিটি, শানক। শানকের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মুক্তিযুদ্ধের কার্যক্রম পরিচালনায় ৬ নম্বর সেক্টর হিসাবে চিহ্নিত লালমনিরহাটে ২০২৪ সালের ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস এবং গতকাল ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রশাসনের এমন কর্মকাণ্ড মুক্তিযুদ্ধের চেতনার সম্পূর্ণ পরিপন্থী। এখন মনে হয় এই শানকের যেসব লোকজন আছে সব এইবার গ্রেপ্তার করবে, নইলে মামলায় ফাঁসাবে। কারণ এ তো সম্পূর্ণ একটা উল্টো ন্যারেটিভ গড়ে দিয়েছে, তাই না? কিন্তু কজনকে এরকম ফাঁসাবে? এত দাবানো সত্ত্বেও তারা কোনোভাবেই মুক্তিযুদ্ধকে মানুষের মন থেকে মুছতে পারছে না। কারণ পরবর্তী বলা হচ্ছে, লালমনিরহাট সম্মিলিত সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক সুফি মোহাম্মদ তার ফেসবুক পোস্টে লিখেছেন, তীব্র নিন্দা করে, যে লালমনিরহাট শিশু পার্ক সংলগ্ন মুক্তিযুদ্ধের স্মৃতিস্মারক মঞ্চে স্থাপিত মুরালের স্মৃতিস্মারকটি যদি চলমান সময়ের জন্য অনুপযুক্ত হয়, প্লিজ কর্তৃপক্ষ মুরালটি ধ্বংস করে দিন। তবু সারা বছর সবার জন্য উন্মুক্ত রেখে বিশেষ বিশেষ দিনে কাপড় দিয়ে ঢেকে সার্কাস করবেন না। মানে যে কথাটা বলি, এই ইউনুস প্রশাসন এবং সমন্বয়করা বাংলাদেশে এখন সার্কাস খেলা দেখাচ্ছে, সেটা একেবারে পপুলার হয়ে গিয়েছে। মানুষ বুঝে গিয়েছে যে আমরা সার্কাস দেখছি। সেই জন্যই তো এরকম একজন ব্যক্তি বলছে যে সারা বছর খুলে রেখে বিশেষ বিশেষ দিনে ঢেকে এই সার্কাসটা দেখাবেন না। এর থেকে গালে জুতো মারার মতো অবস্থা আর কি হবে? এছাড়াও লালমনিরহাট শানকের সভাপতি বীর প্রতীক ক্যাপ্টেন আজিজুল হক অসুস্থতার কারণে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সেখান থেকেই তিনি প্রতিক্রিয়া জানিয়েছে প্রথম আলোকে। মুক্তিযুদ্ধের স্মৃতিস্মারক মঞ্চের মুরালে ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহ তুলে ধরা হয়েছে। এমন একটি মুরাল ২০২৪ সালের ১৬ই ডিসেম্বর ও গতকাল ২৬শে মার্চ কাপড় দিয়ে ঢেকে দেওয়া কোনোভাবেই সমর্থনযোগ্য হতে পারে না। এটা কোনো এক কি বলবো, থাক, কোনো এক ওই তাদের বিরূপ প্রচেষ্টা। তো দর্শক বন্ধুরা, এখান থেকে একদম স্পষ্ট, এই মানুষগুলো যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বলে দাবি করে, কিন্তু চোখে মুখে সেই পাকিস্তানি হানাদার বাহিনীদের মানে যে প্রতিচ্ছবি সেগুলো ফুটে ওঠে, তাদেরকে চিনতে শিখুন। আর নিজের ভিতর থেকে এটা আজ থেকে মানে পুরো কনফার্ম হয়ে যান যে এরা মুক্তিযুদ্ধকে একদমই স্বীকার করে না, এবং যেদিন যখন যতটা সুযোগ পাবে ততটাই এরা মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করবে, এবং একটা সময় এরা চাইবে যে সারা বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে যাক। এই ইলিয়াস, এই পিনাকি,
এদের একমাত্র এজেন্ডা এটাই, দ্বিতীয় পাকিস্তান বানানো। এখন এই বিষয়ে আপনাদের যদি কোনো প্রতিবাদ থাকে, কোনো বক্তব্য থাকে, কমেন্ট বক্সে ওই মুক্তিযুদ্ধের চেতনায় আমরা বিশ্বাসী ওই ব্যক্তিগুলোর জন্য কিছু লিখে যান, অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ সকলকে।